আমরা বলি না করি। আগেরবার বলেছিলাম 10 লক্ষ টাকা স্টুডেন্টদের স্মার্ট কার্ড দেবো, করে দিয়েছি। আগেরবার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করবো, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, 500 আর 700। তারপরে বলেছিলাম খাদ্য সাথী দেবো, বিনা পয়সায় রেশন যারা চায় তারা পায়। আর 1% লোক রেশন নেয় না, যেমন আমরাও নিই না, কিন্তু তাদের জন্য একটা সাদা কার্ড আছে তাদের আইডেন্টিটির জন্য। কিন্তু 99% লোক বাংলায় কোনো না কোনো স্কিমের অধীনে আছেই। কৃষকরা ভাতা পায়, শ্রমিকরা পায়, মেয়েদের বিয়ে না হলে রূপশ্রী আছে 25,000 টাকা পায়। গ্রামগঞ্জে যেখানে সাইকেল চলে, সারা বাংলায় যত বাংলা মাধ্যম স্কুল আছে বা অন্যান্য আছে, অন্যান্য কমিউনিটিরও, সবাই ক্লাস 9-এ বিনা পয়সায় সাইকেল পায় 2013 সাল থেকে। আর ক্লাস 11-এ ছেলে মেয়েরা যখন ওঠে, সবার তো ক্ষমতা নেই, তাদের একটা করে 10,000 টাকার স্মার্টফোন দেওয়া হয়। কেন জানেন? যাতে তারা ফোনের মাধ্যমে পড়াশোনাটা করতে পারে। আমরা ছোটবেলায় কিছু পাইনি, তাই আমার ছোটবেলার কথাটা মনে পড়ে, আর এই কথাগুলো মনে পড়ে, আর একটা করে স্কিম মাথায় ঢুকে। এমনকি কেউ মারা গেলেও আমরা কোনো মৃত্যু কামনা করি না। কিন্তু আমি নানুরে গিয়েছিলাম যখন 11 জনকে কুপিয়ে হত্যা করেছিল, তখন আমি গিয়ে দেখেছিলাম ডেড বডিতে একটা সাদা কাপড় দেওয়ার পয়সা নেই। ডেড বডির সাদা কাপড়গুলো আমি কিনে দিয়েছিলাম। তখন থেকে আমার মাথায় ছিল অনেক গরিব আছে যারা মৃত্যুর পরেও ভিক্ষা আছে, বাবা মার কাজকর্ম করে, বা পোড়াতে নিয়ে যায়, বা কবরে নিয়ে যায়, বা সমাধি দেয়। এখন আমরা একটা স্কিম করেছি, এবং সেই স্কিমটাও মনে রাখবেন, তাতে ওরা 2,000 টাকা করে দিয়ে অ্যাপ্লাই করলে যে তার পরিবারের কারো ডেথ হয়েছে, সে পড়াতে পারছে না, সেটাও আছে। কোনো বাকি কিছু নেই। যুবসাথী দেওয়া হচ্ছে, না চলবে, এটা ভিত্তিও নয়, ভাতাও নয়। ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাশ করার পর যখন 11-12-এ পড়তে যায় বা কলেজে যায়, অনেকের ক্ষমতা নেই, তাদেরও তো ইচ্ছা করে একটু ঘুগনি কিনে খেতে, একটু চা বিস্কুট কিনে খেতে, একটু আলুর চপ কিনে খেতে। তাই ওদের স্কলারশিপের টাকাও চলবে, সবার জন্য স্কলারশিপ আছে, প্লাস ওদের এই টাকাটা হাত খরচের জন্য পকেট মানি হিসেবে দেওয়া হয়েছে, এবং এদের আগামী দিন কর্মসংস্থানও করে দেওয়া হয়েছে। আগে চাকরির বয়স ছিল কি 33 বছর পর্যন্ত, আমি তো টাকা বাড়িয়ে 40-45 করেছি, অ্যাপ্লাই করতে পারি। 25% দিয়ে দেওয়া হয়ে গেছে, 4% দিয়েও ক্লিয়ার হয়ে বসে আছে। এই বিজেপি কমিশন আটকে রেখে দিয়েছে। কদিন আর থাকবে? আমরা কিন্তু রিলিজ করেছি, আমরা কমিটমেন্ট, এটা বাজেটে পাস হয়েছিল, আর তো ওদের ক্লিয়ারেন্সের দরকার ছিল না। কেন তোমরা ইচ্ছা করে, আমরা এপ্রিল মাসে টাকাটা দেবো ঠিক করেছিলাম, আমাদের এপ্রিল মাসেই দেওয়ার কথা ছিল। বাট ঠিক আছে, আপনারা এপ্রিল মাসের মাইনের সাথেই পেয়ে যাবেন, কোনো অসুবিধে নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।